বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো ক্লাস নিয়ে হাজির হইলাম আজকে অষ্টম শ্রেণীর 4.2। তো এখানে আজকে অষ্টম শ্রেণীর 4.2 এর যে ক্লাসটা, সেটা হচ্ছে এর আগের যে পর্বগুলো ছিল সেখানে 4.1 এর 1 থেকে 8 পর্যন্ত পর্ব শেষ হয়ে গেছে। আজকের হচ্ছে 9 পর্ব। তো এই 9 পর্বে এখানে নিয়ে আসলাম যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো। এর আগেরগুলো ছিল বর্গ, আজকেরগুলো হচ্ছে ঘন। আর ঘন নির্ণয় করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে হাতের ডান পাশে কিছু সূত্র দেওয়া আছে, এই সূত্রগুলা অবশ্যই ভালোভাবে কমপ্লিট করতে হবে। আগে সূত্র মুখস্থ করতে হবে, দেন তারপরেই তোমাদের অঙ্ক শুরু করতে হবে। তুমি যদি মনে করো যে না, আগে আমি সূত্র না করে ডাইরেক্ট অঙ্ক শুরু করব, তাহলে আমি বলবো এটা তোমার জন্য ভুল। অবশ্যই তুমি আগে সূত্র ক্লিয়ার করো, সূত্র ক্লিয়ার করেই দেন অঙ্ক শুরু করো। এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসটা যতক্ষণ চলবে একটু মনোযোগ সহকারে দেখবা। আশা করি এই যে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সূত্রগুলা না হইলে এই অঙ্কগুলার উপরে এই সূত্রটা কতটা জরুরি, এই জন্য শুধু আজকে প্রথম এই 3টা অঙ্কের উপরেই এই সূত্রগুলো প্রয়োগ করে দেখাবো। এই 3টাতে মোটামুটি 2টা সূত্রের মতো পড়বে। আসলে শুধু তোমাদেরকে দেখাবো যে সূত্রগুলো কতটা জরুরি। তো আমি এই জন্য তোমাদেরকে বলবো, আর সর্বপ্রথমে একটা কথা বলবো, যারা তোমরা একেবারেই নতুন অবশ্যই চেষ্টা করবা আগের ক্লাসগুলো একটু দেখে নেওয়ার। আর যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে যদি ক্লাসগুলো দেখে নাও, আশা করি ওই অঙ্কগুলোর ক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা নতুন, বরাবরের মতোই বলি, অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকন ক্লিক করে রাখবা, যাতে কোনো ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর লেট না করে শুরু করি। তো এখানে আমি 4টা সূত্রের মোট অনুসিদ্ধান্ত সহ এখানে 8টা সূত্র আছে। মূল সূত্র হচ্ছে 4টা, এখানে টোটাল আছে 8টা, অর্থাৎ প্রত্যেকটা সূত্রেরই একটা করে অনুসিদ্ধান্ত আছে। আসলে অনেকেই মনে করে যে এতটা মুখস্থ করতে হবে, গণিত তো মুখস্থ বিদ্যা নয়, কিন্তু না, সূত্রগুলা একটু বুঝতে হবে এবং সূত্রগুলা হালকা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর আমি মনে করি এই দুইটা সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ করো, তাহলে এই 2টা সূত্র তোমরা নিজেরাই বুঝতে পারবা। যেমন এখানে আছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা হচ্ছে এই a কিউব প্লাস বি কিউব হওয়ার কারণে এখানে সব জায়গায় প্লাস হয়েছে, প্লাসের সূত্র। আচ্ছা, যেহেতু এখানে আবার a মাইনাস বি হোল কিউব, তাহলে এখানে a কিউব মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস। অর্থাৎ যা আছে তাই, শুধু এখানকার চিহ্ন আর এখানকার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ওইটা হচ্ছে মাইনাসের সূত্র। দেন এখন আসি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউবের যেহেতু অনুসিদ্ধান্ত সূত্রটা আছে, যেহেতু এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসের সূত্র, যার কারণে সব জায়গায় প্লাস। আচ্ছা, মাইনাসের সূত্রটা দেখি, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, কারণ মাইনাসের সূত্র। এইখানে এবং এইখানে কোনো পার্থক্য নাই, শুধু এখানে প্লাসের কারণে এখানে সব জায়গায় প্লাস, এখানে মাইনাসের কারণে সব জায়গায় মাইনাস। তাহলে একটা সূত্র যদি তুমি ভালোভাবে ক্লিয়ার করো, তাহলে এই সূত্রটা তোমাদের অটো হয়ে যাবে। এবারে দেখি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের এখানে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটারই যদি এ কিউব মাইনাস বি কিউবেরটা দেখি, এখানে প্লাসের সূত্র, এখানে প্লাস, এখানে মাইনাসের সূত্র, এই জন্য মাইনাস। এখানে ছিল মাইনাস, এখানে হবে প্লাস। একটু যদি কম্পেয়ার করো, দেখবা যে আসলে একই, যে ওই ধরে ধরে প্রত্যেকটাই মুখস্থ করতে হবে এমনটা না। তাহলে এখানে ক নাম্বারের সর্বপ্রথম যে অঙ্কটা, সেটা হচ্ছে কি করতে বলছে আমাদের। 1 নম্বরে সর্বপ্রথমে এখানে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো, সূত্রের সাহায্যে, সর্বপ্রথম কথাটা কি বলছে, সূত্রের সাহায্যে। যেহেতু সূত্রের সাহায্যে বলছে, অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। তাহলে অবশ্যই সূত্রকেই আমাদের সূত্রেরই সাহায্য নিয়ে অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো
ঘন নির্ণয় করো, যার কারণে ঘন নির্ণয়ের সূত্র লিখছি। এর আগে 4.1 ওখানে বর্গ ছিল, ওইখানে আমরা বর্গ নির্ণয় করছি। তাহলে এখানে যদি ঘন নির্ণয় করতে যাই 3x + y, এই যেখানে হল কিউব দিব, এখানেই বলা হয়, এটাকে বলা হয় ঘন নির্ণয়, ঘন করে, ঘন করে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন ঘন করতে যাই, তাহলে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b। তাহলে a + b হল কিউব, a + b হল কিউবের সূত্র হচ্ছে, a + b হল কিউবের যদি সূত্র বসাই, এই যে a + b হল কিউব। এখানে আরেকটা কথা না বললেই নয়, কারণ a + b হল কিউবের সূত্র আছে কয়টা? দুইটা। a + b হল কিউবের যেহেতু তোমাদের দুইটা সূত্র আছে, সেক্ষেত্রে এখানে আমরা কোনটা সূত্র বসাবো? একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি মান নির্ণয়ের অঙ্ক হয় তবেই আমাদের অনুসিদ্ধান্তের সূত্র বসবে, যদি মান নির্ণয়ের অঙ্ক হয়। আর যেহেতু এগুলা মান নির্ণয়ের অঙ্ক না, সেক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে এটাই বসবে। তাহলে প্রথমে আছে a কিউব, a বলতে 3x, a কিউব প্লাস 3a স্কোয়ার b, 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। অর্থাৎ একটু যদি খেয়াল করো, এখানে a বলতে 3x, b বলতে y, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এটার একটু কাজ আছে, 3 যদি গুণ করা হয়, যেহেতু 3-এর উপরে হল কিউব আছে, তাহলে হবে 27, x আর কিউব গুণ করলে x কিউব প্লাস ছিল প্লাস থাকে যাবে। তাহলে 3-এর উপরে স্কোয়ার আছে, তাহলে হবে 9, 9 আর 3 আবার গুণ করি, তাহলে হবে 27, অর্থাৎ 27x স্কোয়ার y প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9x y স্কোয়ার প্লাস y কিউব। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি সমস্যা হবে না। আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা হচ্ছে অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন করার সরাসরি কোনো অপশন যেহেতু নাই, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না, টানে না দেখে তোমরা চেষ্টা করবা সম্পূর্ণ ভিডিওটি দেখার, তাহলেই তোমাদের আর সমস্যা হবে না। কারণ তোমরা যদি মনে করো যে এই লাইনটা আমার জানা আছে, একটু স্কিপ করুই, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওই লাইনটা যখন তুমি স্কিপ করে একটু আগায় যাবা, ওই লাইনটাতে এমন কিছু কথা আছে যে কথাটা তুমি জানো না, বাট আমি ওই কথাটা বলে দিতে পারি ওই সময়। এই জন্য তোমরা সারে না দেখে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবা। এরপরে খ নাম্বারটা আমি করি নাই, কারণ ক নাম্বারটা বুঝাই দিলাম, খ নাম্বারটা তোমাদের নিজেদেরকেই সমাধান করতে হবে। গ নাম্বারটাও সেম অঙ্ক। তাহলে এটাকে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ঘন করতে হবে। ঘন করে কি করতে হবে? ঘন করে। তাহলে যদি ঘন করি, আবারও এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে a b লিখে দিলাম, তোমরা অবশ্যই লিখবা না। তাহলে a + b হল কিউব, আবারও এই প্রথম সূত্রটাই এখানেও আসতেছে। তাহলে প্রথম সূত্রটাই যদি এখানে আসে, তাহলে আবার ওইটাই বসাবো। প্রথমে আছে a কিউব, a বলতে 5p, a কিউব প্লাস 3a স্কোয়ার বলতে 5p স্কোয়ার, a স্কোয়ার, b বলতে 2q প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। এখানে সূত্রগুলো একটু ভাগ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমি সূত্রটা দেখতে যাই, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আগের যে কাজটা করছিলাম, এখানে যেহেতু 5-এর উপরে কিউব আছে, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, একটু দরজাটা আগায় দাও, শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে 5-এর উপরে যেহেতু কিউব আছে, সেক্ষেত্রে যদি আমরা 3টা 5 গুণ করি, তাহলে আমরা পাবো 125। পি এর উপরে কিউব থাকে যাবে প্লাস। এখন এখানে যদি আমরা হিসাব করি, 5-এর উপরে স্কোয়ার আছে, 5 আর স্কোয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে 25, 25 আর 3 যদি গুণ করি তাহলে হবে 75, আর 2 যদি গুণ করি তাহলে হবে মেবি 150। পি স্কোয়ার ছিল থাকে যাবে, কিউ ছিল থাকে যাবে, গুণটা একটু তাও দেখে নেওয়ার দরকার। হ্যাঁ, 150 প্লাস
এখানে দেখো 2 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 2 2 4, 4 আর 5 যদি গুণ করা হয় 20, 20 আর 3 যদি গুণ করা হয় তাহলে হবে 60। পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ কিউব, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারতেছ। এরপরে যেটা আছে ও নাম্বার, মাঝখানে ঘ বাকি আছে, ওইটা অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আর যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবা কমেন্টে, আমি চেষ্টা করব। কারণ কমেন্টে যেহেতু লং প্রসেস, কারণ তোমরা আজকে কমেন্টে জানাইলা, তো সাথে সাথে তো অ্যান্সার করা অ্যান্সার দেওয়া বা সমাধান দেওয়া সম্ভব না। ওইটা আবার আমাকে দেখতে হবে, ওইটার উপরে একটা ক্লাস তৈরি করতে হবে, দেন তারপরে তোমরা ওইটা বুঝতে পারতেছো। এই জন্য তোমাদেরকে বলবো একটু মনোযোগ সহকারে বুঝার। এখানে আছে 6p - 7। আবারও এটাকে আমরা যদি ঘন করি, লিখে দিব ঘন করে। আচ্ছা, তাহলে এখন এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a - b হোল কিউব। এবার এখানে দেখা যায় মাইনাসের সূত্র আসছে। কিসের সূত্র? মাইনাসের সূত্র। তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব, a বলতে 6p a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। আশা করি সমস্যা হবে না যদি সূত্রগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করো। এখন এখানে 6-এর উপরে কিউব আছে, 6-এর উপরে যদি কিউব থাকে তাহলে আমাদের 3টা 6 গুণ করতে হবে। 3টা 6 যদি গুণ করি তাহলে আমার আসবে 216, অর্থাৎ 216। পি কিউব ছিল, থেকে গেল, মাইনাস এখানে যদি এখন আমি গুণ করি 6 আর 6 গুণ করলে হবে 36, 36 আর 7, আমি একটু ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করব, কারণ ওই হিসাবে হিসাব করলে ভুলও হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আবার যেহেতু সময়ও সংকীর্ণ। তাহলে এখানে হচ্ছে 36 ইন্টু 3 ইন্টু 7 ইকুয়াল, তাহলে হবে 756। আচ্ছা, 756, তাহলে হচ্ছে পি স্কোয়ার। এখানে প্লাস ছিল, প্লাস থেকে গেল। এখন এখানে আবার গুণ যদি করি আমরা 7 7 49 ইন্টু 6 ইন্টু 3, এখন এগুলো সবগুলো যদি গুণ করা হয় তাহলে হবে 882। পি ছিল, থেকে গেল মাইনাস। এখন এখানে হচ্ছে 7-এর উপরে কিউব আছে, 3টা 7 যদি আমরা গুণ করি তাহলে হবে 343। এটাই হলো অ্যান্সার। তো আশা করি এই হইল তোমাদের ঘন নির্ণয়। এই ঘন নির্ণয়ের এখানে আরও বেশ কিছু অঙ্ক আছে, যেগুলা তোমরা যদি সূত্রগুলা ভালোভাবে ক্লিয়ার করো, দেন এই 3টা অঙ্ক যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি খুব সহজেই তোমরা অঙ্কগুলা কমপ্লিট করতে পারবা। এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা একেবারেই তোমরা যারা নতুন, আগে সূত্রগুলা কমপ্লিট করে ফেলবা, প্লাস আমার যে আগের ক্লাসগুলা দেওয়া আছে 1 থেকে 8 পর্ব পর্যন্ত একটু সময় নিয়ে একটা একটা করে, মনে করো আজকেরটা দেখলা, আগামী গত যেটা হয়ে গেছে সাথে ওইটা একটা অ্যাড করলা। একদিনে যদি 2টা বা 3টা ক্লাস করো, খুব বেশি যে একটা সময় লাগবে এমনটা না। যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এক একটা ক্লাস আমার সর্বোচ্চ 20 মিনিট 15 মিনিট, 15 থেকে 20 মিনিট, এর ঊর্ধ্বে খুব কম ক্লাস আছে। তো 3টা ক্লাস যদি তুমি নাও তাহলে 3 15 45 অথবা 3 20 60, 1 ঘন্টা। তুমি যদি মনে করো কোনো কোচিং সেন্টারের সামনে বসে আছো, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা 1/4 ঘন্টা এভাবে তোমাকে সময় দিতে হয়। সেক্ষেত্রে তুমি ক্লাসটা বাদ দিয়ে যেমন কোথাও উঠে যাইতে পারো না, সেক্ষেত্রে এটা যেমন অনলাইন ভিত্তিক ক্লাস, তুমি যদি পুরো ক্লাসটাই একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা খুব ভালোভাবে এই অঙ্কগুলো কমপ্লিট করতে পারবা।
আবারও একটা কথা বলি, তোমরা যারা একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকন ক্লিক করে রাখবা, যেন কোনো ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করি, আমার জন্য দোয়া করবা এবং আমি যেন আবারও নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হইতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।